আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা। আ দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুটি দেশের মধ্যে সাময়িক উত্তেজনা এবং সামরিক হামলা পাল্টা হামলার মধ্যে কার জয় কার পরাজয় হয়েছে নিয়ে নানা রকম বিশ্লেষণ চলছে। তবে আমি মনে করি এখানে একটি অহংকারের বিরুদ্ধে ইমানি শক্তির বিজয় হয়েছে। একটি মিথ্যার বিরুদ্ধে একটি সত্যের জয় হয়েছে। একথা কেন বলছি নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। পেহেলগামের যে কথিত জঙ্গি হামলাটি এটি আসলে মোদি তথা রয়ের একটি পরিকল্পিত নাটক ছিল। এই মিথ্যা অজুহাতে তারা নিরীহ পাকিস্তানিদের উপর রাতের আধারে কাপুরুষের মতো অপারেশন সিঁদুর পরিচালনা করেছিলেন এবং ভারত জুড়ে মিষ্টি খাওয়ার ধুম পড়ে গিয়েছিল। কিন্তু বিধি বাম ২৪ ঘন্টা পেরোতে না পেরোতেই পাকিস্তান অবিশ্বাস্যভাবে সারা পৃথিবীকে অবাক করে দিয়ে বুন ইয়ান উল মার্সুস পরিচালনা করে এবং ভারতের সুবিশাল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চুরমার করে দিয়ে ভারতীয়দের সেই আনন্দকে বিষাদে পরিণত করে ভারতীয়দের বুকে প্রচণ্ড রকম কাঁপন ধরিয়ে দেয়। এর ফলে ভারত কার্যত সাংঘাতিকভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে এবং আন্তর্জাতিক সমর্থন আদায়ে সর্বাত্মক চেষ্টা করেও তারা ব্যর্থ হয়। আপনারা জেনে থাকবেন এই হামলার পরপর বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক এবং যে কোনো বিচারে শক্তিশালী সেই আমেরিকা অত্যন্ত কঠোর ভাষায় অপারেশন সিঁদুরের বিরোধিতা করেছিলেন এবং লজ্জাজনক হামলা বলে আখ্যায়িত করেছিলেন। অন্যদিকে সারা বিশ্বের সমস্ত দেশ একমাত্র ইহুদিবাদী ইসরায়েল ছাড়া ভারতের পক্ষে কারো অবস্থান দেখা যায়নি। অন্যদিকে পাকিস্তানের পক্ষে চীন এবং তুরস্ক সরাসরি নৈতিক সমর্থন দিয়েছে। এর বাইরেও আরও ৫টি দেশ পাকিস্তানকে নৈতিক সমর্থন দিয়েছিল। পক্ষান্তরে ভারত একেবারেই বন্ধুহীন হয়ে পড়েছিল। এর ফলে ভারত কার্যত এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছিল। অবশেষে তার বন্ধু ট্রাম্পের শরণাপন্ন হলেন এবং আমেরিকা তথা ট্রাম্পের হস্তক্ষেপে সাময়িক উত্তেজনার অবসান ঘটেছে। এটি অবশ্যই আমাদের সকলের জন্য, শান্তিকামী প্রতিটি মানুষের জন্য অত্যন্ত আনন্দের একটি বার্তা, এতে কোনো সন্দেহ নেই। আমি আগেই বলেছিলাম, আপনারা স্মরণ করতে পারেন, যে এই যুদ্ধটি মোটেও একটি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে না, কারণ পেছনের যারা কুশীলব কারিগর তারা কিন্তু এখানে একটি যুদ্ধ এই মুহূর্তে কোনোভাবেই চাইবেন না। নিশ্চয়ই আপনারা আমার কথার এই সত্যতা, সপ্তাহ ঘুরে আসতেই আমার কথার সত্যতা আপনারা নিশ্চয়ই স্বচক্ষে প্রত্যক্ষ করলেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা জেনে থাকবেন ভারত হচ্ছে এই মুহূর্তে সামরিক শক্তির বিচারে চতুর্থতম দেশ, অর্থাৎ আমেরিকা, রাশিয়া, চীন এরপরই হচ্ছে ভারতের অবস্থান। অর্থাৎ যুক্তরাজ্য তথা ব্রিটেন এবং ফ্রান্সের চেয়েও তারা শক্তিশালী, কিন্তু তারা বিশ্বের ১২তম শক্তিশালী দেশ অর্থাৎ পাকিস্তানের কাছে কার্যত লজ্জাজনকভাবে হেরে গেছে।
আপনারা জেনে থাকবেন এই ৮৭ ঘন্টার একটি যুদ্ধে ভারত প্রায় ৯০ বিলিয়ন ডলার টাকার সমপরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে পাকিস্তান মাত্র $৪ পরিমাণ ক্ষতির শিকার হয়েছে। আমি মনে করি এটি সত্যের পক্ষে মহান আল্লাহ তাআলার একটি মাজেজা, না হলে এটি কি করে সম্ভব? আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন ইমানি শক্তির যে জৌলুস, ইমানি শক্তির যে মাজেজা, সেটা কিন্তু এই যুদ্ধ আমাদেরকে অত্যন্ত স্বচ্ছভাবে, স্ফটিক স্বচ্ছ হয়ে আমাদের কাছে ধরা পড়েছে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন পাকিস্তান যখন তাদের বুনিয়ান মারসুসের প্রথম অপারেশনটি চালায়, অর্থাৎ মিসাইল ছুঁড়ে মারে, তখন তারা স্লোগান দিয়েছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি মনে করি তাদের এই ইমানি শক্তি তাদেরকে এই বিজয় ছিনিয়ে আনতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আপনাদের অবগতির জন্য বলতে চাই, এই মিস্টার নরেন্দ্র মোদী কার্যত এই পরিকল্পিত উত্তেজনা সৃষ্টি করে যুদ্ধের নামে পতিত স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর তার যে কোণঠাসা অবস্থা ছিল, সেখান থেকে বেরোতে চেয়েছিলেন। বাংলাদেশ তথা আশেপাশের প্রতিবেশী দেশগুলির উপর আবারও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রয়াস নিয়েছিলেন, কিন্তু এই লজ্জাজনক হারের মধ্য দিয়ে এই হিন্দুত্ববাদী মুসলিম বিদ্বেষী নরেন্দ্র মোদী তথা ভারতের সর্বত লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে। এটি হচ্ছে একটি মিথ্যার বিরুদ্ধে সত্যের জয়, অহংকারের বিরুদ্ধে ইমানি শক্তির সর্বত বিজয়। মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া, তিনি আমাদেরকে আবারও সত্যের যে কত বড় শক্তি সেটি হাতে নাতে দেখিয়ে দিলেন। সম্মানিত দর্শক শ্রোতা, প্রশ্ন তুলুন, প্রশ্ন করুন, সকল অন্যায়ের বিরুদ্ধে। আল্লাহ হাফেজ।